বিউটি বোর্ডিং এর নাম জানে না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। রুশদা অনেকদিন আগ থেকেই বায়না ধরেছিল বিউটি বোর্ডিং এ যাবে। ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বাহানা দিয়ে তাকে অনেকদিন আটকে রেখেছিলাম। প্রচন্ড গরম, সাথে রাস্তায় জ্যাম, সবকিছু উপেক্ষা করে তাকে নিয়ে যেতে হয়েছে। আসলে আমিও তাকে পরিচিত করতে চেয়েছিলাম বাঙালি সংস্কৃতির সাথে। এটি বাঙালি লেখক, কবি, সংস্কৃতি কর্মী এবং রাজনীতিবিদদের বৌদ্ধিক সমাবেশের একটি ঐতিহাসিক কেন্দ্র। এই স্থানটিতেই তাদের শিল্প ও লেখায় ব্যাপকভাবে স্মরণীয় হয়ে আছে। বর্তমানে এই স্থানটি বাঙালির খাবার পরিবেশনের জন্য জনপ্রিয়। যদিও আমি আর রুশদা তেমন কিছুই খাইনি। এর আগের বার যখন আমি গিয়েছিলাম তখন আমি ভাত, মাছ দিয়ে ভাত খেয়েছি এবং খুব ভালোই লেগেছে। দুজনে মিলে চা নিয়েছি। চাগুলো এত মিষ্টি, মেশিনের চা ছিল বলে মনে হয় এমনটা হয়েছে। আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল কিছু অ্যাস্থেটিক ভিডিও আর অ্যাস্থেটিক কিছু ছবি তোলার জন্য। হয়তো কিছুটা নিতেও পেরেছি, কিন্তু গরমের কারণে এত বেশি খারাপ অবস্থা ছিল যে কখন আমরা এখান থেকে বের হয়ে আসবো। দোতলায় উঠতে গিয়ে আমাদের 20-40 টাকা দিয়ে তারপর উপরে উঠতে হয়েছে। যারা ক্যামেরা নিয়ে যাচ্ছে তাদের জন্য আরো চার্জ বেশি। ইদানিং আসলে তেমন কোনো ভিডিও বানাতে পারছি না। মনে হচ্ছে যেখানে যাচ্ছে সেখানেই খালি গরম আর গরম। নিজেদের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির পাশাপাশি আমি কিছু বিউটি বোর্ডিং এর সুন্দর সুন্দর কিছু ফুটেজ নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাঙালির ঐতিহ্য দেখার জন্য অবশ্যই বিউটি বোর্ডিং ঘুরে আসতে পারো তোমরা।